একটি লাল দালানে যেখানে একজন অদ্ভুত বিদ্যা থাকেন। বৃষ্টি হোক বা রোদ, তিনি সর্বদা একটি ছাতা বহন করেন। হঠাৎ একটি শিশু তার কাছে ছুটে আসে, একটি খেলনা বন্দুক তাক করে এবং বৃদ্ধ ব্যক্তি বাধ্যতার সাথে তার হাত তোলেন। তারা তাৎক্ষণিকভাবে শিশুসুলভ আচরণ করছিল, কিন্তু যখন তারা মজা করছিল হঠাৎ কালো মেঘ আকাশ ঢেকে ফেললো এবং প্রবল বৃষ্টি শুরু হলো। বৃদ্ধ লোকটির কাছে ছাতা ছিল, এটি খুব দরকারি হয়ে পড়লো। এই মার কাছে কোনো ছাতা ছিল না, তাই তিনি সমস্যায় পড়লেন। বৃদ্ধ লোকটি এটি দেখলেন, তিনি তাড়াতাড়ি মায়ের কাছে গেলেন এবং তার ছাতাটি মায়ের মাথার উপর ধরলেন। মা হাসলেন এবং ধন্যবাদ জানালেন। এরপর তারা দুজন একসাথে হাঁটলেন। তারপর বৃদ্ধ লোকটি দেখলেন একটি শিশু বৃষ্টির মধ্যে দৌড়াচ্ছে। সে তাড়াতাড়ি তাকে ছাতা ভাগ করে নিতে ইশারা করলো। সে জানতো না যে এই সদ্ব্যবহার দৃশ্যটি এই লোফারের দৃষ্টি আকর্ষণ করবে। সে বৃষ্টি থেকে আশ্রয় খুঁজছিল। কোনো কথা না বলে সে ছাতার ভিতরে ঢুকে গেল, কিন্তু তিনি এত লম্বা ছিল যে বৃষ্টি তার পিঠ ভিজিয়ে দিল। তারপর সে বৃদ্ধের হাত থেকে ছাতাটি কেড়ে নিল। বৃদ্ধ লোকটি লড়াই করতে লাগলো, কিন্তু তাকে টেনে নিয়ে যাওয়া হলো। সেই মুহূর্তে একজন লোক ছুটে এসে বৃদ্ধাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। তারা একের পর এক ছুটে গেল, মা এবং শিশু দূরে ঠেলে দিল। বৃদ্ধ লোকটি তাদের সাথে যুক্ত করার চেষ্টা করলো, কিন্তু মোটা লোকটি তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। যারা ছাতা চুরি করছিল তারা অহংকারী এবং অটল ছিল। হঠাৎ এক ঝড়ো বাতাস এলো আর ছাতাটি উল্টে দিল, সকলকে আশ্রয়হীন করে দিল। আবার তারা তৎক্ষণাৎভাবে ছত্রভঙ্গ হয়ে গেল। এমনকি ইলেকট্রো শত চেষ্টা করেও ছাতাটিকে ঠিক করতে পারলো না এবং শেষ পর্যন্ত এটি একপাশে ফেলে দিল। কিন্তু যখন বৃদ্ধ লোকটি তার প্রিয় ছাতাটি নষ্ট হতে থাকলো, তখন সে তুলতে ছুটে গেল, কিন্তু বেশ কয়েকবার চেষ্টা করার পরেও সে কেবল এটিকে মেরামত করতে ব্যর্থ হলো। এটি বাতাসে উড়ে গেল। এটি দেখে এই লোকগুলি হাসতে লাগলো, কিন্তু শিশুটি সদয়ভাবে ছাতাটি তুলে নিয়েছিল। যখন আবার হাসা অপেক্ষায় ছিল, তখন বৃদ্ধ লোকটি আসলে ছাতাটি ঠিক করে ফেল। তিনি দ্রুত একজন মা এবং শিশুকে ছাতাটি ভাগ করে নিতে সাহায্য করলো, কিন্তু অপ্রত্যাশিতভাবে দলটি আবার তাকে ঘিরে ফেল। বৃদ্ধ লোকটি প্রতিহত করতে না পেরে তাকে তাড়িয়ে দিল। যারা বৃষ্টিতে আটকা পড়েছিল তারা সর্বদা দুর্বল, তারা কেবল অসহায়ভাবে পিছনে পিছনে যেতে লাগলো। তারা যখন রেল ক্রসিংয়ের কাছে পৌঁছালো, তখন কোনো অলৌকিক ঘটনা ঘটেনি। পরবর্তী একটি দ্রুতগামী ট্রেন রোদ এনেছিল আর বৃষ্টি সেখানে থেমে গেছিল, আর ছাতাটি তার মূল্য আবার হারিয়ে ফেলেছিল।